সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 নিয়ে। 2.1-এর আজকে আমার এটা চতুর্থ পর্ব। আজকের পর্বে আমি তোমাদের 3 নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো, 3 নম্বর প্রশ্নে কিছু মান দেওয়া আছে। এ সমান এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এই সেটগুলো দেওয়া আছে এখানে। আর নিম্নের এই সেটগুলো নির্ণয় করতে বলছে। এখানে মোট 5টা প্রশ্ন, ক, খ, গ, ঘ, ঙ, এই 5টা সেট নির্ণয় করতে হবে। তো আমি একটা একটা করেই করছি। প্রথমে আমি ক নম্বরটা করব, এখান থেকে শুরু করি। ক, তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে এ সমান দেওয়া আছে কত, দেখো 2 3 4। ও এ সমান এখানে না লিখলেও চলবে, কারণ আমি বলি ক নম্বরে আছে বি বাদ সি, তাহলে বি আর সি এর মানটা আমি লিখবো। দেওয়া আছে বি সমান 1 2 এ, আর সি সমান দেওয়া আছে 2 এ বি। তো অতএব বি বাদ সি সমান, দেখো ক নম্বর প্রশ্নে বলছে যে বি বাদ সি নির্ণয় করতে। ঠিক আছে, তো বি বাদ সি বলতে তাহলে কীভাবে নির্ণয় করবো? আগে বির মানটা বসাই। বির মান হলো 1 2 এ মাইনাস, এই বাদ মানে কিন্তু আসলে মাইনাস, যখন আমরা সেটটা বসাবো তখন কিন্তু এই মাইনাস চিহ্ন দেব। আর সির মান হলো 2 এ বি। আচ্ছা, লক্ষ্য করো, এখন এই সেট থেকে এই সেটটাকে বাদ দিতে হবে। বাদ দিলে কত হবে? তো এটা নিয়মটা বলি। প্রথম কথা হলো এখানকার উপাদানগুলো সব বাদ যাবে, 2 এ বি সব উপাদানগুলো বাদ যাবে, এবং ওই উপাদানগুলো যদি এখানে থাকে তাহলে সেগুলোকে তারা নিয়ে চলে যাবে, মানে এরা আউট হবে, এরা এখান থেকে চলে যাবে। যাওয়ার সময় এমনি এমনি যাবে না, এই 2কে নিয়ে যাবে, এই এ কে নিয়ে যাবে। আর বি কিন্তু কাউকে নিয়ে যেতে পারবে না, সে একাই চলে যাবে। তার মানে কি দাঁড়াইলো ব্যাপারটা? থাকলো শুধু এখানকার 1 1। এইটা হলো আমাদের সেট, এইটা হলো আমাদের অ্যান্সার। অনেকে ভুল করে যে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আর 2 বাদ, এ আর এ বাদ, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে বি। না, এটা কিন্তু ভুল করা যাবে না। এটা আবারও বলছি, এই যে দ্বিতীয় সেট আছে, দ্বিতীয় সেটের সকল উপাদান এখান থেকে চলে যাবে, এবং যাওয়ার সময় ওই উপাদানগুলো যদি এখানে থাকে তাহলে সেই উপাদানগুলোকেও তারা নিয়ে যাবে। যাই হোক, আমাদের ক নম্বর হয়ে গেল। এখন আমি চলে যাব খ নম্বরটা এখানে করছি। দেখো, খ নম্বরে এ সংযোগ বি। তো প্রথমে আমরা লিখবো এ সমান দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, এই যে মানগুলো আছে এগুলো লিখবো। মনে করো ওগুলো তোমরা নিজেই লিখে নিবে, আমি লিখতেছি না সময়টা লস করার জন্য। এ সংযোগ বি, অতএব এ সংযোগ বি, এইটা একবার আমি লিখলাম। এর মান কত? এর মান হলো 2 3 4। বির মান কত? বির মান হলো 1 2 এ 1 2 এ। তো সংযোগ মানে কি? এখানকার উপাদান সবগুলো উপাদান লিখতে হবে, সবগুলো উপাদান নিতে হবে। তবে একই উপাদান যদি ডাবল থাকে, ডাবল নেওয়া যাবে না, একটা নিতে হবে। তাহলে দেখো, আমি সবগুলোই নেব। এখানকার 1 নিচ্ছি, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 নিচ্ছি, 3 নিচ্ছি, 4, আর এই যে এখানে আরেকটা এ আছে। সবগুলো উপাদান নিয়ে একটা সেট। এই এখানকার এবং এখানকার মধ্যে যত উপাদান আছে সবগুলোকে একত্রিত করে যে সেটটা পাইলাম, এটাই হলো সংযোগ সেট। তাহলে এটা হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। তারপরে গ নম্বরের ক্ষেত্রেও লিখবা, দেওয়া আছে এ সমান এটা, সি সমান এটা লিখবা। লেখার পরে অতএব এই সেটটা, আমি যেটা অঙ্কটা করতে বলছে সেটা আমি তুললাম, এ সেট সি। এর মান কত? দেখো, এর মান হলো 2 3 4 2 3 4। সির মান কত? দেখো, সির মান হলো 2 এ বি 2 এ বি। তো সেট, এটা হলো ইন্টারসেকশন, মানে সেট চিহ্ন, সেট বলে এটাকে, সেট। তো এই সেটের কাজ হইলো এই দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদানগুলো নিতে হবে। কমন উপাদান মানে যে উপাদান এখানেও আছে এখানেও আছে, লক্ষ্য করো 2 এখানে আছে এখানেও আছে, আর কোনো কমন উপাদান কিন্তু নাই। তার মানে এটার অ্যান্সার হলো 2। শুধু কমন উপাদান, সেট মানে শুধু কমন উপাদানটা নিতে হবে। আচ্ছা, ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বর এইটা নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, এগুলো সব লিখবো। লেখার পরে আমার এই পুরোটা আমরা একসঙ্গে করব না, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা করব। এখন
আমরা প্রথমে লিখবো দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত, ওগুলো মনে করো লিখবো আগে। লেখার পরে আমি লিখতেছি এখন এই ব্র্যাকেটের ভিতরেটা আগে করি। b সেট c, b এর মান কত দেখো, b এর মান হলো 1 2 a, সেট c এর মান কত, c এর মান হলো 2ab 2ab। তো এখন এই যে এখানে মাঝখানে সেট চিহ্ন থাকলে আমরা কি করি জানি, কমন নেই। সেট চিহ্ন থাকলে কমন নিতে হবে। তো কমন উপাদানগুলো নিব। কমন উপাদান লক্ষ্য করো, এখানে 2a আছে, এখানে 2 আর a আছে, এই দুইটাই কমন উপাদান। তাহলে আমি লিখব 2a। আশা করি বুঝতে পারছো। এর পরের যে কাজটা, এর পরে হলো পুরো সেটটা লিখতে হবে। অতএব a সংযোগ b সেট c সমান, তো আমরা কি করব, এর মানটা আগে লিখব। দেখো এর মানটা দেখো, এর মান হলো 2 3 4, এর মান হলো 2 3 4 সংযোগ এই যে b সেট c আছে, b সেট c মান কিন্তু আমরা বের করছি 2 আর a 2a। তাহলে এখানে সংযোগ যেহেতু আছে, সংযোগ মানে সব উপাদান নিতে হবে। তাহলে 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, a নিলাম। তাহলে আমার a সংযোগ b সেট c এটার মান হলো এটা। এই যেহেতু এখানে সংযোগ আছে, সংযোগ মানে কি সব উপাদান, এখানকার উপাদান এবং এখানকার উপাদান সবগুলোই নিতে হবে। এই জন্য আমি সবগুলো উপাদান এখানে লিখছি। এবং দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইখানে 2 আছে। দুইখানে যখন থাকবে, একই উপাদান যখন দুইখানেই থাকবে, তখন একটা লিখতে হবে, দুইটা লেখা যাবে না। একটা সেটে একটা উপাদান দুইবার ইউজ হয় না। এইটা হলো অ্যান্সার। আচ্ছা, ঘ নম্বর আমাদের হয়ে গেল। এবার লাস্ট নম্বরটা করি। দেখো নম্বরটাও আগে আমরা লিখবো, দেওয়া আছে a সমান এত, b সমান এত, c সমান এত। ওগুলো লেখার পরে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা লিখবো। এখন ব্র্যাকেটের ভিতরে আছে b সংযোগ c, b এর মান কত দেখো, b এর মান হলো 1 2a 1 2a, c এর মান হলো 2ab। তো সংযোগ করলে কি হয়, সবগুলোই হয় 1 2ab, সবগুলোই নিলাম, মানে এখানকার এবং এখানকার সবগুলো উপাদান নিয়ে নিলাম। এটা কিন্তু উত্তর হয়নি, অ্যান্সার হয়নি। এখন আমাদের পুরো অঙ্কটা তুলতে হবে। অতএব পুরো অঙ্কটা কি আছে দেখো, a সেট b সংযোগ c, এর মানটা বসাবো। এর মান কত দেখো, এর মান হলো 2 3 4 2 3 4 সেট। তারপরে এইটার মান দেখো, b সংযোগ c, b সংযোগ c এর মান কত, 1 2ab। ঠিক আছে। তো এখন দেখো এই এখানে ছেদ আছে, ছেদ চিহ্ন মানে কি, এখানকার এবং এখানকার মধ্যে শুধুমাত্র কমন উপাদানগুলো নিতে হবে। তো কমন উপাদান কত কত লক্ষ্য করে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর কোনো কমন উপাদান নাই। তাহলে 2 অ্যান্সার, এইটা অ্যান্সার। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা এখন বাড়িতেই আসো, বাড়িতেই থাকো, ভালো থাকো এবং বাড়িতেই পড়াশোনা করো। আর আরেকটা জিনিস বলি, সংসদ টিভিতে তোমাদের নিয়মিত ক্লাস হচ্ছে, ক্লাসগুলো দেখো এবং ওখানে যে বাড়ির কাজগুলো দিচ্ছে, বাড়ির কাজগুলো কমপ্লিট করো। কোনো বাড়ির কাজ করতে যদি প্রবলেম হয় আমাকে জানাও, আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব।